ফটোশপ সেটআপ দিছেন? হ্যাঁ, কাউসার সাহেব কি ফটোশপ সেটআপ দিছেন? স্যার বুঝি নাই। ফটোশপ সেটআপ দিছেন? ফটোশপ না স্যার আমি দিতে পারি নাই। ফটোশপ তো সেটআপ দেওয়া লাগবে। ফটোশপ সেটআপ না দিলে কাজ করবেন কিভাবে? ধরেন আমি লিঙ্কে দিচ্ছি। এই যে আমি এখানে যে লিঙ্কটা দিলাম, এখানে ফটোশপ দেওয়া আছে, বুঝছেন? এখান থেকে ফটোশপ ডাউনলোড করে সেটআপ দিবেন। জি স্যার, জি স্যার। বাকিরা কই আজকে? বাকিরা কই? আর কেউ আসবে না?
সবাই তো ওই দিন বললো আসবে, এখানে আজকে ফার্স্ট ক্লাস আজকে নাই। अगर सर ऐड ही तो पड़ता है ना मतलब मीटिंग হ্যাঁ मीटिंग में ऐड ही होते पड़ता है ना उन्हें कि बहुत से গতকাল के पोस्ट এর মধ্যে কোনো কারণ নেই, ক্লিক করলে লিংকে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, জয়েনে ক্লিক করলে অ্যাড হয়েছে, যারা পারতেছে না বলতেছে ওনার কম্পিউটার চালাইতে পারে না, বুঝছেন? আমি গত পরশুদিন বলছি কি যে এরকম যদি ফোনে করেন তাহলে অ্যাপ ডাউনলোড দিতে হবে এটা সেটা, তাহলে একজন কমেন্ট করছে যে ভাই কি ফোন ল্যান্ড ফোন না মোবাইল ফোন তা তো বলেন নাই। দেখছি সব, কত কিছু দেখা লাগে আমাদেরকে, বুঝছেন? অনেক ধরনের মন মাইন্ডের লোক আছে। আব্দুর রহমান সাহেব তো ফটোশপ সেটআপ দেয়া আছে, হ্যাঁ? জি জি স্যার, আচ্ছা ইনশাআল্লাহ। আর তানভীর সাহেবের নাই না স্যার ফটোশপ সেটআপ দেয়া আছে? স্যার লিংকটা কোথায়? এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেন, আমি একটা ভিডিও করেছিলাম, এটা দেখি পাই কিনা। দেখেন এখানে একটা ভিডিও লিঙ্ক দিছি, বুঝছেন? এই ভিডিওতে দেখানো আছে ফটোশপটা কিভাবে সেটআপ দিবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার পাইছি। এটা দেখে সেটআপ করে নেবেন। আচ্ছা, আপনাকে সকালবেলা ক্লাস করতে পারবেন? সকালে মানে সকালে বলতে কি 11টা থেকে 1টা। জি স্যার পারবো। এখন মনে করেন যে কন্ডিশন দেখা যায়, স্টুডেন্ট হওয়ার কথা ছিল বেশি, স্টুডেন্ট যদি এই অবস্থা হয় তাহলে আমি আরো একটা ব্যাচ দিছে, ওই ব্যাচে সেম স্টুডেন্ট নাই, এখন এই অল্প 3-4 জন স্টুডেন্ট নিয়ে তো ক্লাস করানো সম্ভব না, বুঝেন নাই? হ্যাঁ স্যার একটু কম স্টুডেন্ট নিয়ে তো
মনে করেন স্টুডেন্ট যদি এভাবে হয় তাহলে কি অবস্থা দেখুন। আচ্ছা, এটা হচ্ছে ফটোশপের কি ইন্টারফেস, ঠিক আছে। জি স্যার। ফটোশপে কিছু বেসিক টুলস আছে, এগুলো আপনারা খাতা কলম তো নিয়ে আসতে বলছিলাম মনে কথাগুলো আছে, এগুলো একটু কষ্ট করে নোট করে রাখেন, ঠিক আছে। নোট ডাউন করেন, তাহলে বুঝতে সহজ হবে। ফটোশপ বেসিক টুলস, প্রথমে এগুলো নোট ডাউন করেন, পরে আমি আলোচনা করতেছি। হ্যাঁ, ডকুমেন্ট সেটআপ, জুম ইন জুম আউট, স্ক্রিন মোড, কালার অ্যাপ্লাই, তারপর লেয়ার। লিখতে পারলে ভালো আর কি, আপনারা তো বলতে পারেন স্ক্রিনশট নিয়ে রেখে দিই, পরে কাজে আসবে। লেখা হলে বলি না। হয়ে গেছে। আচ্ছা, তাহলে এগুলো আলোচনা করে দিই। প্রথমে আমরা এখানে যাবো, দেখেন ফটোশপে গেলাম, এটা হচ্ছে কি ডকুমেন্ট সেট আপ করার সিস্টেম আর কি। এখান থেকে নিউতে যাবেন, ফাইল থেকে নিউ, এই নিউতে আসার পর আপনি ডিজাইন করবেন না, যেটাই ডিজাইন করেন ওর একটা নির্দিষ্ট সাইজ থাকে, ওই সাইজটা কি করবেন প্রথমে সেট করে নেবেন, ঠিক আছে। এটা সেট করার জন্য আপনি যে জিনিসটা ডিজাইন করবেন, যেই কাজটা করবেন, ওই ডিজাইনের একটা সাইজ থাকে। তো আমরা প্রথমত কি করব, বিজনেস কার্ড ডিজাইন করব, ঠিক আছে। ওই বিজনেস কার্ড ডিজাইন করার জন্য বিজনেস কার্ডে একটা সাইজ থাকে, সাইজটা হচ্ছে কত 3.5x2। তো এটার সাথে একটা বাড়তি অংশ রাখা লাগে, ওই ডিজাইনের সাইজের সাথে একটা বাড়তি অংশ রাখা লাগে, এটাকে বলা হয় ব্লিড। বাড়তি অংশটা হয় হচ্ছে কত 0.25। তাহলে বিজনেস কার্ডের সাইজ হলো কত 3.5x2। তো এটার সাথে যোগ হবে কত ব্লিড 1.5 0.25। হ্যাঁ, 1.25 জি জি, এই যে বিজনেস কার্ড সাইজ আপনাকে মানে হাতে কলমে দেখাচ্ছি আর কি, এখানে যেন আপনারা সহজে বুঝে যান। 3.5x2, ঠিক আছে, 3.5/2। আর বিজনেস কার্ড ব্লিড সাইজ, এটা কঠিন মনে করার কিছু নয়, আমি সহজভাবে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা সহজে মনে রাখতে পারেন, এই কারণে এখান থেকে দেখাচ্ছি। দেখেন এই 3.5x2, এই এটা হচ্ছে কি 3.5x2, এরপর হচ্ছে কত 0.25, এদিকে হচ্ছে 0.25 আর এদিকে হচ্ছে 0.25 বাড়তি আর কি। তাহলে প্রশ্ন করতে পারেন এখানে তো 0.125 দেখাচ্ছে। হ্যাঁ, 0.125 তো দেখাবে, এটা তো চতুর্দিক দেখাচ্ছে, আমাদের দুই দিক হিসাব করছি, বুঝছি। বলার সময় দুই দিক বলা হয়, আর হিসাব করার সময় কয় দিক হিসাব করা হয়, 4 দিক। বিষয়টা কি বুঝছেন? জি স্যার। হ্যাঁ, বিস্তারিত আরো ইনশাল্লাহ পরবর্তীতে বলবো।
আরো ক্লিয়ার বুঝবেন, সমস্যা নেই। এখানে 0.25 আর 0.25। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পিক্সেলের জায়গায় ইঞ্চ করে নিব। এখানে আপনি একটা নাম দিতে পারেন, যেমন একটা কি দিবেন, নাম দিবেন। এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে কত কি, ব্লিড, এই লিখে রাখলাম। এরপর হচ্ছে কি 3.75 উইথ পাশাপাশি, আর হাইট 2.25। এই এরপর হচ্ছে কি রেজুলেশন রাখবেন হচ্ছে কত, 300। ফটোশপ দিয়ে আমরা দেখাচ্ছি কি, প্রথমে আমরা ফটোশপ দিয়ে বিজনেস কার্ড করবো, এরপরে ইলাস্ট্রেটর দিয়ে করবো, ঠিক আছে। তো এখানে ইঞ্চ রাখবেন, তারপরে এখানে 3.75 ইন্টু 2.25, রেজুলেশন দিলাম হচ্ছে 300। এখানে দিবেন হচ্ছে কি কালার মোড থাকবে হচ্ছে CMYK, মানে 4 কালার লাগে, 4টা কালার হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। টেনশন করার দরকার না, যদি না বুঝেন শুধু এখানে এসে লিখবেন হচ্ছে কি CMYK। এখানে অলে দিলে আপনি দেখেন এখানে আছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। CMYK রাখবেন, তারপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হচ্ছে কি হোয়াইট। এতটুকু বুঝলে হবে, আর লাগবে না। আর এখানে রাখবেন হচ্ছে কত, 8 বিট। 8 বিট এখানে রাখবেন। 8 বিট রাখলে কি এটা 8 বিট থেকে হিসাব শুরু হয়, তো এই কারণে 8 বিট রাখবেন। 8 বিট থেকে হিসাব কি শুরু হয় এটা বুঝছেন? যে আমরা যে মেগাবাইট হিসাব করি না, কিলোবাইট হিসাব করি না, এটা বিট থেকে। 8টা বিট সমান কি 1 বাইট, ঠিক আছে। এবার এখান থেকে শুরু হয় আর কি, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। এই এখানে আপনি যে নাকি দেখেন 16 বিট করে দেন না, আপনি এখানে খেয়াল করেন 2.90 MB আছে, আপনি এখানে কি করেন 16 বিট করে দেন, দেখেন বেড়ে যায়, 8 বিট থাকবে ব্যাস। এরপর ওকে দিন। এইটা হলো আমাদের ডকুমেন্ট সেটআপ গেল। এটা বুঝছেন আপনারা? হ্যাঁ। এখন আসা হচ্ছে আমাদের কি জুম ইন জুম আউট, মানে এগুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগে আর কি, কারণ আমরা জুম ইন জুম আউট এগুলো দেখে নিব। হ্যাঁ, জুম ইন জুম আউট করার জন্য কয়েকটা ধাপ থাকে, কয়েকটা সিস্টেম আছে, 4টা অপশন থাকে আর কি। ফটোশপের প্রতিটা কাজ কমপক্ষে 3 ভাবে করা যায়, এর বেশি অপশন থাকে। দেখেন জুম ইন জুম আউট করার অপশন হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবে, অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটন উপরের দিকে ঘুরাবেন, জুম ইন হবে, নিচের দিকে ঘুরাবেন কি হবে, জুম আউট হবে। এই জুম ইন উপরের দিকে, জুম আউট নিচের দিকে, মাউসের স্ক্রল বাটন। মাউসের স্ক্রল বাটন তো মনে হয় চিনেন নাকি? তারপর হচ্ছে কি এক নাম্বার গেল, দ্বিতীয় নাম্বার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার, এগুলো প্রেস করে আপনি, আমি এখানে শর্টকাট কিটা দেখানোর জন্য এটা অন করছি, নাহলে আপনারা বুঝবেন না। অনেকে আছেন এই যে অল্টার কি প্রেস করে মাউস ঘুরাবেন তাহলে হবে, মাউস স্ক্রল বাটন। আর কন্ট্রোলের সাথে সাথে কি দেবেন, কন্ট্রোল দেখেন সাথে সাথে আমি স্পেস বার দিচ্ছি, স্পেস বার, এই যে স্পেস বার, কন্ট্রোল প্লাস স্পেস বার, এই দুটোটা যখন আছে তখন নাকি একসাথে ধরবেন না, তখন আপনার কি হবে দেখেন, এই একটা প্লাস চিহ্ন আসবে, টান দিলে কি জুম ইন, আর উপর দিয়ে টান দিলে জুম আউট, নিচে দিয়ে টান দিলে জুম ইন, উপর দিয়ে টান দিলে জুম আউট। কন্ট্রোল ধরে স্পেস ধরে রাখবেন একসাথে, এটা হলো 2 নম্বর সিস্টেম। 3 নম্বরে আসেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল, এই কন্ট্রোল দিয়ে কি করবেন, এই যে প্লাস মাইনাস, প্লাস দিলে জুম ইন, মাইনাস দিলে জুম আউট।
এই 3 নাম্বারটা গেল। তারপর হচ্ছে 4 নাম্বার আসেন। 4 নাম্বার হচ্ছে এখান থেকে দেখেন একটা টুলস আছে, এটার নাম হচ্ছে জুম টুল। আপনারা এখান থেকে ক্লিক করলে বা আপনি এভাবেও করতে পারেন বা ক্লিক করে টানও দিতে পারেন। ক্লিক করে টান দিলে কি হবে, নিচে দিয়ে টান দিলে জুম ইন হবে, উপরে দিয়ে টান দিলে জুম আউট হবে। এই 4টা গেল। তাহলে জুম ইন জুম আউটের সিস্টেম দেখালাম কয়টা, 4টা। আশা করি ক্লিয়ার বুঝছেন। কেউ না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া। ওকে, এরপর হচ্ছে দেখেন স্ক্রিন মোড। এই যে আমরা যে কাজ করি, এই স্ক্রিন মোডটা কি 3 ভাবে করা যায়। এটা পাবেন কোথায়, ভিউ থেকে আপনি এখানে পাবেন স্ক্রিন মোড, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড। এখানে ক্লিক করলেও হয়, বা কিবোর্ড থেকে আপনি শুধু কি এফ প্রেস করবেন, এফ। এই যে এই এফ, ঠিক আছে, এফ প্রেস করলে হবে। বুঝছেন নাকি বিষয়টা? হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই। এই যে আমরা যে কালার অ্যাপ্লাই করবো, দেখেন কালার অ্যাপ্লাই করার জন্য এখানে দুটা কালার প্লেট আছে, এগুলো কি বলে, কালার প্লেট। এখান থেকে আপনারা কালার অ্যাপ্লাই করতে পারবেন। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে দেখেন একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে একটা কালার পরিবর্তন করে দেখাচ্ছি আমি। কালার প্লেট দুইটা আছে, একটা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন এটা হচ্ছে ফরগ্রাউন্ড, এটা হচ্ছে বলা হয় ফরগ্রাউন্ড কালার, মানে উপরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, তা আপনি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, এই কিবোর্ড থেকে দেখেন এই অল্টার দিয়ে ক্লিক করে তারপর কি করবেন, ব্যাক স্পেস আর ডিলিট প্রেস করবেন। এই আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। এই হচ্ছে বিষয়, মোটামুটি কালার অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে এটাই। তারপর হচ্ছে লেয়ার। লেয়ারটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ফটোশপ সব জায়গায় লেয়ারটা গুরুত্বপূর্ণ, এখানে খেয়াল করলে ভালোভাবে বুঝবেন। লেয়ার মানে হচ্ছে বুঝেন আগে স্তর। লেয়ার মনে হয় বলা হয় তাকে স্তর, যেটা বড় ওটা নিচে থাকে আর যেটা ছোট এটা উপরে থাকে। দেখেন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। নতুন লেয়ার নিলাম, কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এই তো এখানে মনে করেন একটা লেয়ার নিলাম, কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন এখানে দুটো লেয়ার আছে, দেখেন লেয়ার 1 লেয়ার 2। ছোট লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে না, নিচের লেয়ারটা কি লেয়ার 1টা কি দেখা যাচ্ছে না, কারণটা কি উপরের লেয়ারটা বড়, এই কারণে উপরটা দিয়ে নিচেরটা ঢেকে গেছে। এখন আমি যদি উপর উঠে দিই দেখেন এই, এখন কিন্তু কি দেখা যাচ্ছে। এটা মাথায় রাখবেন, আমরা কাজ করার ক্ষেত্রে কি লেয়ার অবশ্যই ক্রিয়েট করতে হবে, লেয়ার নিতেই হবে, নাহলে কি আমাদের কাজটা কি হবে না, অ্যাকুরেটলি কাজটা হবে না। কাজটা করতে গেলে আমাদের প্রবলেম ফেস করতে হবে। এই সিলেকশনটা করছি কিভাবে, কিবোর্ড থেকে এখানে কন্ট্রোল প্রেস করে সিলেকশনটা করলাম। এই মোটামুটি এটা হচ্ছে লেয়ার। এভাবে করে করে আপনাকে কাজ করতে পারবেন। লেয়ার সম্পর্কে আরো ক্লাস আছে, বিস্তারিত বুঝবেন আস্তে আস্তে। সবগুলো তো আর একদিনে বুঝবেন না, প্রথমে আমরা অল্প অল্প করে দেখাচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। এই
এই বিষয়গুলো মোটামুটি বুঝছেন? বুঝা গেছে এবার আমাদের। আচ্ছা, তাহলে এগুলো লিখে নেন, এগুলো আলোচনা করবে এখন। লিখছেন? লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন সিলেকশন। একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে সিলেক্ট। খেয়াল করেন, এই যে মনে করেন কি কালোটা আছে না, 1 নাম্বার লেয়ার, 1 নাম্বার লেয়ারের মধ্যখানে 2 নাম্বার লেয়ারের মধ্যখানে 1 নাম্বার লেয়ারটা নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে কি সহজ মানে শর্টকাট হচ্ছে কি এই লেয়ারটাকে সিলেকশন তৈরি করা। তো এটাকে সিলেকশন তৈরি করার জন্য আমরা কি করতে হবে দেখেন, এটাকে অ্যালাইনমেন্ট বলে আর কি। সিলেকশন করার জন্য আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দেখেন এই লেয়ারে কি এই যে এখানে আছে না, এই লেয়ারের এই জিনিসটা আছে না, এখানে দেখেন, এখানে এসে আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি দেখেন একটা চিহ্ন আসে, দেখেন এই এটা ক্লিক দিব, এই দেখেন এখন সিলেকশন তৈরি হয়েছে। এটাকে বলা হয় সিলেকশন। হ্যাঁ, এরপরে আপনি কি এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, এটা হচ্ছে সিলেক্ট। এখানে দুটোটা একসাথে চলে যায়, সিলেকশন আর লেয়ার সিলেক্ট। দেখেন এটাকে আমি কি করছি, সিলেকশন তৈরি করছি, কিন্তু লেয়ার সিলেক্ট করছি কোনটা, 1 নাম্বারটা। কেন, আমি এটাকে এটার মধ্যখানে নিয়ে আসবো। দেখেন এই ক্লিক করে দেখছেন বিষয়টা, এটা হচ্ছে সিলেকশন। এখন সিলেকশন শুধু কি আপনি এটাই করতে হবে এরকম না, কারণ নাকি এখান থেকে দেখেন সিলেক্ট থেকে অল সিলেক্ট, পুরোটা আমি সিলেকশন করলাম। হ্যাঁ, পুরোটা সিলেকশন করে আমি লেয়ার 2 কে ফুল পেজ আর কি এই পুরো ডকুমেন্টের মধ্যখানে নিয়ে আসলাম।
এরপর এটাকে আমি কি করতেছি দেখেন, এই এখন ফুল সেন্টার আছে। অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে কি সিলেকশনটা বুঝতে হবে, তারপর লেয়ারটা সেট করতে হবে। আমাদের তো এখন মনে হচ্ছে কি দেখাচ্ছে, আমাদের তো মাথা ঘুরাচ্ছে নাকি, এরকম কিছু মনে হচ্ছে আমাদের? কারো কি মাথা ঘুরাচ্ছে? টেনশন নেওয়ার কিছু নাই, এটা সহজ, আস্তে আস্তে বুঝবেন। আজকে আর কিছু দেখাবো না, এটা এতটুকু শেষ করে দিব। আপনারা ফটোশপ সেট আপ দিবেন, এগুলো প্র্যাকটিস করবেন, এরপরে আমরা ইনশাল্লাহ কাজ থেকে আগাবো। হ্যাঁ, সিলেকশন লেয়ার সিলেক্ট ছুটি তো ঠিক আছে, এগুলো দেখাই, এগুলো দেখানোর পরে সিলেকশন লেয়ার সিলেক্ট, তারপর হচ্ছে কি আনডু রিডু। তো আনডু রিডুটা কি ফটোশপের ল্যাঙ্গুয়েজ না, ফটোশপের ভাষা হচ্ছে কি স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড। এই স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড, যারা মনে করেন 2020 ইউজ করেন, 2019 পর্যন্ত এইভাবে আছে, যারা 2020 ইউজ করেন তাদের হচ্ছে কি শুধু কন্ট্রোল জেড, আর আমাদের 2020 এর আগেগুলো হচ্ছে কি কন্ট্রোল আল্টার জেড। দেখেন এখানে লেখা আছে স্টেপ ব্যাকওয়ার্ড মানে কি পিছনের দিকে যাওয়া আর কি, অল্টার কন্ট্রোল জেড। দেখেন একসাথে ধরে আমি কন্ট্রোল আল্টার জেড প্রেস করতেছি আর পিছনের দিকে যাচ্ছি, পিছনের দিকে যাচ্ছি, একদম পিছনের দিকে চলে গেছে নাকি। এখন আবার ফিরিয়ে আনার জন্য স্টেপ ফরওয়ার্ড কন্ট্রোল শিফট জেড। বুঝছেন? এই একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসা, ঠিক আছে? এটা হচ্ছে আনডু রিডু, স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড। এরপর হচ্ছে আমরা এটাকে কি করবো, এই ডকুমেন্টটাকে আমরা সেভ করে রাখবো। এই জন্য আমরা কি করবো, কিবোর্ড থেকে ফাইল থেকে সেভ, কিবোর্ড থেকে সেভ করে দেবো শুধু, এটাই অপশন। এই ব্লিড এখানে থাকবে, এখানে থাকবে কি পিএস ফটোশপ ফরম্যাট রাখি, এখানে সেভ এস টাইপ পিএসডি পিডিডি, এই সেভ দিলে ব্যাস। এখন এই নামে এটা কি ঠিক গেল, ঠিক আছে? এই হলো আজকে এই বিষয়গুলো আলোচনা করলাম। আজকে তো বেশি কেউ আসেও নাই, ও আরেকজন তো আসছে দেখতেছি না, কাউসার সাহেব তো দূরে থেকে জয়েন হচ্ছে, 4 জন আসছেন মাত্র আজকে। এইগুলো আলোচনা আর কি, প্রথম তো একটু অল্প দেখাচ্ছি আর কি। এখন আপনাদের এগুলো ক্লিয়ার বুঝছেন আপনারা? কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারেন। কোনো জায়গায় না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। তো বাকি যারা আছে তারা তো আপনাদের কেউ পরিচিত নাই না? ওই যে গত ক্লাসে ইনজামামুল হক নামে একজন ছিল, তারপর কি ছিল সিনহা সাহেব নাকি? এটা হচ্ছে কি একটা কথা আছে না, আপনার মনে করেন আমাদের এদিকে বলা আর কি গ্রাম্য অনেক ভাষা থাকে না, ভাই এখন কি কালকে থেকে 11টা ক্লাস থেকে ছেন নাকি? এটা জানাবো, ওটা এখন এখনো শিওর না, বুঝছেন? জি জি। তাহলে কালকে তো দুইটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জানাবো আপনাদেরকে। যদি না কিছু না জানে তাহলে দুইটাই থাকবে, বুঝছেন? হ্যাঁ জানাই দিন আপডেট আসলে। হ্যাঁ, যদি কোনো আপডেট না আসে তাহলে মনে করুন যে দুইটাই ক্লাস, আর যদি আপডেট আসে তো আসবেই। জি জি জি।
বলতেছে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলা হচ্ছে কি, যে মারে না সে ঢেকে নিয়ে দৌড়ায়, বলছেন ঢেকি বুঝেন? না স্যার। ঢেকি তো মনে হয় আবিদ সাহেব সিনের কথা না, ওই যে চাউলের গুড়ি আছে না, পিঠা বানায় যে পিঠা, দেখি যাচ্ছি নি হ্যাঁ স্যার। হ্যাঁ, ধান ধান বান্ধ বলে আর কি। জি জি জি। যে মারে না সে ঢেকে নিয়ে দৌড়ায়, মানে একটু মাঠ থেকে কি হাঙ্গামা বেশি আর কি। সিনহা সাহেব গত ক্লাসে কত কি ওরিয়েন্টেশন ক্লাসে এসে বললো না, দেখছেন না আমার অফিসে এসে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন, এ করে ফেলবেন, সে করে ফেলবেন। অত্যাধিক আগ্রহ স্যার। হ্যাঁ স্যারের অত্যাধিক আগ্রহ দেখা গেছে গত ক্লাসে। হ্যাঁ, মানে উনার অফিসে চলে যাবো আমরা, তারপরে কি আমি সরাসরি আপনাদের কাছে চলে যেতাম, আমি আপনাদের মাদারীপুরে এসে ক্লাস নিতাম, যাতায়াত ভাড়া যা লাগে আমাকে দিয়ে দিবে, বুঝেন নাই? ক্লাসে আসে। যাই হোক, ওইটা হচ্ছে ভিন্ন বিষয়। এখন তাহলে আপনারা ফটোশপটা সেট আপ দিয়ে নেবেন। ফটোশপের লিঙ্কটা পাইছেন? জি স্যার, লিংকটা পাইছি। হ্যাঁ, লিঙ্ক দুইটা দেওয়া আছে, একটা কি এটা 10 জিবির উপরে স্যার পায়। গ্রুপে একটু লিংকটা যদি কষ্ট করে দিয়ে দিতেন গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতাম। জি স্যার। তাইলে অনেকে ওইখান দিয়ে নিতে পারতো, কারণ জুমটা কাইটে দিলে তো লিংকটা আর পাওয়া যাবে না স্যার। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। প্রথমে ভিডিওটা দেখবেন কিভাবে সেট আপ দিবেন, ঠিক আছে? নেট লাইন বন্ধ করে তারপর দিতে হবে। ভিডিওটা দেখবেন, দেখার পরে সেট আপ দিবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার। সাজু স্যার আপনি কি কি নিয়ে কাজ করেন বর্তমানে? আমি জি স্যার। আছে আমাদের বিভিন্ন ইয়ে নিয়ে কাজ করি। ডিজাইন, প্যাকেজিং ডিজাইন আছে, টি শার্ট ডিজাইন আছে, অ্যামাজনের প্রোডাক্ট আছে। আপনার কি অনেক বড় টিম নাকি স্যার? অনেক বড় না, অনেক ছোট না, আচ্ছা। 20 জন মনে করেন। স্যার তাহলে অনেক। স্যার ছোট্ট একটা মানে পরামর্শ ছিল। বলেন। স্যার ফ্লায়ার নিয়ে আগালে কি আসলে মানে ভালো কিছু সম্ভব নাকি, বা ফ্লায়ার কিরকম মার্কেটে আছে আর কি? ফ্লায়ার ফ্লায়ার জি স্যার। শুধু একটা নিয়ে গেলে তো হবে না, বুঝলেন নাই? আপনার পরামর্শ কি স্যার তাহলে? শুধু একটা নিয়ে হবে না, অনেক কিছু নিয়ে আগাতে হবে, বুঝছেন, একসাথে। আপনি মনে করেন, দেখেন না যারা গাড়ি ব্যবসা করে না, যারা গাড়ি ব্যবসা করে তারা গাড়ি একসাথে কয়েকটা কি করে, এই রাস্তা ছাড়ে আর কি। একটা গাড়ি দিয়ে নাকি মনে করেন কি করে লস আসে, অন্যগুলো দিয়ে এটা কি করে কাভারেজ করে, কভার করে। সেম ওইভাবে আর কি। আপনি শুধু ফ্লায়ার ডিজাইন করলে তো হবে না, ফ্লায়ার তো ডিজাইনের মধ্যে শুধু একটা অংশ, তো ওটাও করতে পারেন। মনে করেন ফাইবারে তো প্রথম অবস্থায় গিগ ওপেন করে দেয় 7টা, তো আপনি 7টা তো আর গিগ শুধু ফ্লায়ারের উপর খুলতে পারবেন না, আপনাকে 7টা কি 7টা ক্যাটাগরির উপর খুলতে হবে, বুঝলেন নাই? বুঝতে পারছি। আমি মানে যদি 7টা গিগে যদি ফ্লায়ারের উপর দেই, না, 7টা এটা গিগ করা ফ্লায়ারের যাবে না। উপর দেওয়া যাবে না। আচ্ছা। এটা মনে করেন ওনাদের রুল কি ব্রেক করবে আর কি, রুল ব্রেক করে। তাহলে আপনারা আজকের মধ্যে এই ফটোশপে দেখে সেটআপ দিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রতিদিন ক্লাস করতে গিয়ে আপনাদের সমস্যা হবে? না স্যার, প্রতিদিন ক্লাস করতে হবে না স্যার। 2 ঘন্টা তো দেওয়া যাবে ইনশাআল্লাহ। কালকে জিজ্ঞেস করছিলাম, বাকি তো আসে না, দেখছেন? এত সমস্যা হলে কেমনে আসবে? মাত্র শুরু হয়েছে আজকে ফার্স্ট ক্লাস,
যদি না আসে তাহলে তো সমস্যা। এখন কি আপনারা প্র্যাকটিস করবেন? আব্দুর রহমান সাহেব কিছু দেখাবেন? জি স্যার। যদি দেখাতে পারলে দেখান, সবাই দেখুক। স্যার আমি তো ফোনে করি। কেন কম্পিউটার নাই সাথে? ল্যাপটপ আছে স্যার, বাসার ভিতরে ঢুকলে আমার নেট থাকে না, এই জন্য আর কি স্যার। আপনারা স্ক্রিন শেয়ার করে কাজ করার প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে ক্লাসে তো আর সবসময় আমি দেখাবো না। আমি ক্লাসে দেখানোর পরে আপনারা কি করবেন? স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি স্যার। বলতেছি বাকি যারা আছে তাদের কারোর সাথে আপনাদের পরিচয় নেই না? না স্যার, পরিচয় নাই ওরকম। মূল বিষয়টা আপনাদেরকে বলি। বিষয়টা হচ্ছে কি, আপনাদের ক্লাসগুলো কিন্তু আপনারা তো আগে একবার জয়েন করছিলেন, ঠিক আছে? আপনাদেরকে এক্সট্রা হিসেবে নেওয়া হয়েছে, বুঝছেন? হ্যাঁ, আমাদের ব্যাচটা হচ্ছে এক্সট্রা ব্যাচ। এক্সট্রা ব্যাচগুলোতে আপনারা যদি ক্লাস নিয়ে দেন তাহলে তো কঠিন সমস্যা। কারণ হচ্ছে কি, আপনাদেরকে সরাসরি কথা বলতেছি আর কি, আপনাদেরকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, ওই যে আগে যারা ক্লাস করছে না, ওই ব্যাচগুলোতে যারা মিসিং আছে আপনাদেরকে ওই সমস্ত ব্যাচগুলোতে কি করে জয়েন করাইয়া ফিল আপ করে দিবে, বুঝছেন? এটা হচ্ছে উদ্দেশ্য। মানে আপনাদের ব্যাচগুলো পুরোটাই এক্সট্রা। এক্সট্রা এর মানে আপনাদেরকে কিছু শেখানো হবে তা না, আপনাদেরকে শেখাবে কিন্তু আপনাদেরকে দিয়ে মানে ওগুলো ফিল আপ করা হবে আর কি, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনারা কয়েকজন আগের আছেন, সকালের বেঁচে কয়েকজন আগের বেঁচে আছে, আমরা এই ক্লাস করে না ঠিকভাবে এখন, এই কারণে জয়েন করেছি, নতুন ভাবে শুরু করছি। এখন আপনারা ডাউনলোড দিতে পারেন কিনা দেখেন। কাউসার সাহেব, তারপরে কি আচ্ছা, দেখতেছি। হ্যাঁ ফটোশপ। সবাই কই পাচ্ছেন? মাত্র মাত্র আছে তো দুইজন। আপনি তাহলে একটাতে ঘুরিয়েছেন না? ফাইল হ্যান্ড ওভার করছেন? এটা তো আছে আলহামদুলিল্লাহ। কেন এত অল্প পাবেন কেন? %20 না 16% কাটতো আগে। শতকরা। এটাই তো কথা।
দেখি স্ক্রিন শেয়ার করুন, দেখি কত আছে আপনার অ্যাকাউন্টে। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা ক্লাসে আসতেছেন না কেন। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করেন ক্লাসে জয়েন করতেছেন না কেন ভাই বাচ্চারা। তারা তো ঢুকতেই পারতেছে না স্যার, তারা তো ঢুকতেই পারে না, আর যারা জয়েন হতে পারতেছে না। গত ক্লাসে কয়েকজন ঢুকছে না, তারা জি স্যার। বলতেছি গত ক্লাসে তো আরো কয়েকজন ছিল। হ্যাঁ, তারা তো আজকে আসলো না। এটাই তো বলতেছি, তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা ক্লাসে আসতেছেন না কেন। আপনারা কি প্রতিদিন ক্লাস করতে পারবেন না, নাকি সপ্তাহে 3 দিন করবেন, কোনটা জিজ্ঞেস করেন, বুঝছেন? ঠিক আছে স্যার। আব্দুর রহমান সাহেব হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেন, মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন আপনারা ক্লাসে জয়েন করতেছেন না কেন ভাই। জি স্যার, এখনই আপনারা জিজ্ঞেস করেন, এরপরে বলবেন যে কি আপনাদের কি ক্লাস করতে সমস্যা, টাইমের সমস্যা না শিডিউলের সমস্যা, কি সপ্তাহে প্রতিদিন করতে পারবেন না 3 দিন করতে পারবেন। যায় হ্যাঁ, দেখা যায়, স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, ওই ডোনাল্ড কই? ক্লায়েন্ট কোন দেশে ছিল? ক্লায়েন্ট কোন দেশে ছিল? ক্লায়েন্ট ইউএসএ। ইউএসএ হলে মনে হয় কোনো সমস্যা নাই। ইউএস এর মনে হয় কোনো একটা টিম কি একটা সার্টিফিকেট এই ধরনের কি একটা ইয়ে করা লাগে, বুঝছেন? উপরের দিকে নেন, উপরের দিকে নেন, আরো নেন। আপনি এখানে স্ক্রিনশট নিতে হবে, বুঝছেন? আপনার প্রোফাইল লিঙ্কটা আমারে মেসেঞ্জারে পাঠান তো। মেসেঞ্জারে দেন, আমারে দেন পার্সোনাল। আপনি আপনার এখানে আওয়াজ দেন, আমি একটা স্ক্রিনশট নিই। একটু ওয়েট করুন। হ্যাঁ, নিচ্ছি, দেন, ঠিক আছে।
এ আরিফ সাহেব আপনার ম্যাক্রো ওয়ার্কার আছে না, ম্যাক্রো ওয়ার্কারের এই ইউআরএলটা আমার দেন, তারপরে ফাইবারের ইউআরএলটা দেন, তারপর ফ্রিল্যান্সারের ইউআরএলটা দেন। মেসেঞ্জারে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দেখা যায়। হ্যালো, জি আব্দুর রহমান সাহেব বলেন। স্যার সবাই তো বের হয়ে গেছে, হ্যাঁ, কি করবো এখন তাহলে? ক্লিয়ার করবেন। যতটুকু আছে হবে। সবার সাথে একটু কথা বলতে হবে, দেখি ওরা কি বলে। সবাইটা দিতে হবে, সবাইটা, সবারগুলো দিতে হবে, বুঝছেন, সবারগুলো। স্যার তাহলে বের হয়ে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আমার লিঙ্কগুলো পাঠান, মেসেঞ্জার পাঠাইছেন? সময় দেন, সময় দিচ্ছেন না কেন? দেন আস্তে আস্তে দেন, সমস্যা নেই। আপওয়ার্ক দেন, আপওয়ার্কে আপনার কত ডলার ইনকাম হয়েছে না? আপওয়ার্কে কত? হ্যাঁ, সমস্যা নাই, এই বসাই দিই। আরে ল্যাপটপ আগে কোর্স শেষ করে। আপওয়ার্কে কত কত? দেখেন তো, ওটা স্ক্রিনশট দিন। ওই আপওয়ার্কের ইউআরএল দেন, বুঝছেন আরিফ সাহেব? হুম, আপওয়ার্কে আবার যান, আমি স্ক্রিনশট নিই। ওই আপওয়ার্ক ডলার দেখা যায়, এরকম দেখাইতে হবে। ডলার দেখা যায় না তো, ডলার কই? হ্যাঁ,
টোটাল দেখা যায় না কোথায়, বুঝছি তো, টোটাল দেখা যায়। এই যে এখানে ক্লিক করুন, সি পাবলিক ভিউ, সি পাবলিক ভিউতে ক্লিক করুন তো। কি করছেন, উঠে ফেলছেন, এগুলো উঠাইছেন, উঠাইছেন নাকি এগুলো? সমস্যা নেই। ওই স্ক্রিনশট তো ডলার সরানো অ্যাসিস্ট্যান্ট আপনি। আচ্ছা কমপ্লিট জব তো একটা দেখায় শুধু, হ্যাঁ তো এখানে তো একটা দেখাচ্ছে যে টোটাল জব দুটো দেখে না। আচ্ছা, আমার লগ ইন করা নাই তো এই কারণে আমার এখানে এরকম দেখাচ্ছে। আচ্ছা আপনার এখানে জানতে দেখি, দেখি একটু উপরে দিকে নেন তো, একটু নিচের দিকে নেন, মানে ফিক্সের সহ, ফিক্সের সহ যেন দেখা যায়। তো ফিক্সের সহ ডলার ডলার দেখা যায় এরকম দেখা যায় না সিস্টেম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে হবে, অপেক্ষা করো। আমি নিচ্ছি, সমস্যা লাগবে না। ওরে কারা রে, মোহন সাহেব আপনার কি লেখা আছে কই? দিতাম না। আচ্ছা ঠিক আছে, দিয়ে রাখি, একবার পরে কাজ দেখা যাবে। তো আপনাদের তো কোর্স শেষ, এখন কি করবেন বলেন? হ্যাঁ, আপনাদের আচ্ছা, আপনার আপওয়ার্কের ইউআরএল কতটুকু দেখি একদম তো, কেটে দিচ্ছেন, আবার কেটে দিচ্ছেন, এত লম্বা, লম্বা কেন, এত ছোট থাকে না?